Welcome to English on Need. I am MDNURALAM, lecturer English, Police Lines School and College, Rangpur. My contact number is 01719 463 582. The name of my YouTube channel is MDNURALAM PLSCR. অর্থাৎ আজকে আমরা need এর ব্যবহারটা শিখব. Need as an auxiliary verb and main verb. Need in details. Need এর বিস্তারিত ব্যবহার. Need means দরকার. When need is followed by another verb, it can have the forms either of an ordinary verb or in British English of a modal auxiliary verb. অর্থাৎ need যখন অন্য ভার্বের সাথে বসবে তখন সেটা অর্ডিনারি ভার্ব হতে পারে অথবা ব্রিটিশ ইংলিশে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। রুল নাম্বার 1, অর্ডিনারি ভার্ব সাধারণ ভার্ব হিসেবে need এর ব্যবহার। Need most often has the same forms as ordinary verbs. The third person singular has s, and the questions and negatives are made with do. Need is usually followed by an infinitive with to. অর্থাৎ মডেল নরমাল ভার্ব হিসেবে need এর সাথে s বসে, কোয়েশ্চেন এবং নেগেটিভে do ব্যবহৃত হয় এবং need সাধারণত to এর সাথে বসে। এক্সাম্পল, everybody needs to rest or take rest sometimes. প্রত্যেকেরই কিছুক্ষণের জন্য রেস্ট নেওয়া দরকার। Do you need to reserve seats on the train? আমাদের কি ট্রেনে সিট রিজার্ভ করা দরকার? You need to go home at once. তোমার এক্ষুনি বাসায় যাওয়া দরকার। Need as modal auxiliary verbs. 2. Rule number 2, modal auxiliary verb. In British English, need can also have the same present tense forms as modal auxiliary. The third person singular has no s, and questions and negatives are made without do. In this case, need is normally followed by an infinitive without to. অর্থাৎ ব্রিটিশ ইংলিশে নিডটা প্রেজেন্ট টেন্সের মতোই মডাল অক্সিলারি ভার্ব হতে পারে। থার্ড পারসনে এস থাকে না এবং নেগেটিভস এবং কোশ্চেনে ডু ব্যবহৃত হয় না। এই ক্ষেত্রে নিডের পরে কোনো টুও বসে না। এক্সাম্পলে যাই, উই নিডন্ট রিজার্ভ সিটস, দেয়ার উইল বি প্লেন্টি অফ রুম। অনেক রুম থাকবে, তাই আমাদের সিট রিজার্ভ করার দরকার নেই। These modal verbs are used mainly in negative sentences, but they are also possible in questions after if and in other non-assertive structures. অন্যান্য যে কোনো non-assertive স্ট্রাকচারে এবং নেগেটিভের ক্ষেত্রেও এই মডাল ভার্ব বসে এবং কোশ্চেনে এটা সম্ভব। এক্সাম্পল, ইউ নিডন্ট ফিল ইন এ ফর্ম। তোমার ফর্ম পূরণ করার দরকার নেই। নিড আই ফিল ইন এ ফর্ম, আমার কি ফর্ম পূরণ করার দরকার আছে? আই ওয়ান্ডার ইফ আই নিড ফিল ইন এ ফর্ম, আমি অবাক হচ্ছি, আমি জানতে চাচ্ছি আমার ফর্ম পূরণ করার দরকার আছে কিনা। দিস ইজ দি অনলি ফর্ম ইউ নিড ফিল ইন, এটাই সেই ফর্ম, একমাত্র ফর্ম যেটা তোমার পূরণ করা দরকার। ইউ নিড ফিল ইন এ ফর্ম ইজ রং, অর্থাৎ শুধু ইউ নিড ফিল ইন এ ফর্ম বলা যাবে না, কিন্তু দিস ইজ দি অনলি ফর্ম ইউ নিড ফিল ইন সেটা বলা যাবে। Need as modal auxiliary verbs. Modal forms of need normally refers to immediate necessity. They are used to ask for or give permission, usually permission not to do something. Modal verb forms are not used to talk about habitual general necessity. Compare. Modal verb, নিডের মডাল ফর্মটা নর্মালি ইমিডিয়েট নেসেসিটি বোঝায় এবং তারা ব্যবহৃত হয় কোনো ইনফরমেশন দেওয়ার জন্য, বিশেষ করে কোনো কিছু না করার জন্য ইনফরমেশন। মডাল ভার্বটা ব্যবহৃত হয় হ্যাবিচুয়াল অভ্যাসগত প্রয়োজন বা জেনারেল প্রয়োজনকে ক্ষেত্রে ব্যবহার না করার জন্য ব্যবহৃত হয়। এক্সাম্পল, ইটস ওকে ইউ নিডন্ট পে ফর দ্য ফোন কল। ওই ফোন কলের জন্য তোমাকে টাকা দিতে হবে না, এটা ঠিক আছে। অর ইটস ওকে ইউ ডোন্ট নিড টু পে ফর দ্য ফোন কল, ঠিক আছে ওই ফোন কলের জন্য তোমাকে কোনো পয়সা দিতে হবে না। You don't need to pay for emergency calls in most countries. অধিকাংশ দেশে ইমার্জেন্সি কলের জন্য তোমাকে কোনো টাকা দিতে হয় না। Not you needn't pay for emergency calls in most countries. অর্থাৎ শুধু you needn't pay অধিকাংশ ক্ষেত্রে এটা বলা যাবে না। Modal forms of need are rare in American English. আমেরিকান ইংলিশে নিডের মডাল ফর্মসটা খুবই রেয়ার, অর্থাৎ ব্যবহার কম হয়। Talking about the future, অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে নিডের ব্যবহার আমরা শিখব। রুল 3, প্রেজেন্ট টেন্স ফর্মস অফ নিড আর ইউজড when making decisions about the future. ভবিষ্যৎ সম্পর্কে কোনো সিদ্ধান্ত জানানোর সময় আমরা নিড এর প্রেজেন্ট টেন্স ফর্ম ব্যবহার করি। এক্সাম্পল, নিড আই কাম ইন টুমরো, আগামীকাল কি আমার আসার দরকার আছে?
tell her she doesn't need to work tonight. তাকে বলে দিও আজকে রাতে তার কাজ করার দরকার নেই. Will need to can be used to talk about future application and give advice for the future. It can make orders and instructions sound less direct. Will need to এটা ফিউচার অব্লিগেশন ভবিষ্যৎ বাধ্যবাধকতার জন্য ব্যবহৃত হয় বা হতে পারে, এবং ভবিষ্যতে অ্যাডভাইস বা উপদেশ দেওয়ার জন্য ব্যবহৃত হতে পারে. এটা অর্ডার তৈরি করে, নিড দ্বারা উইল নিড টু দ্বারা অর্ডার তৈরি হয়, কিন্তু এখানে যে ইনস্ট্রাকশন সেটা সাউন্ড লেস ডিরেক্ট, কম ডিরেক্ট মনে হয়. এক্সাম্পল, উইল নিড টু রিপেয়ার দ্য রুফ নেক্সট ইয়ার, অর্থাৎ পরের বছর আমাদের এই রুফটা রিপেয়ার করা প্রয়োজন হবে. ইউ উইল নিড টু স্টার্ট ওয়ার্ক সুন ইফ ইউ ওয়ান্ট টু পাস ইউর এক্সাম. যদি তুমি তোমার এক্সাম পাস করতে চাও তাহলে তোমাকে এই কাজটা দ্রুতই করতে হবে, দ্রুতই করা শুরু করতে হবে. You will need to fill in this form before you see the inspector. ইন্সপেক্টরকে দেখার পূর্বেই তোমাকে এই ফর্মটা পূরণ করতে হবে. Need plus ing. Rule 4. After need, an ing form can be used in British English. অর্থাৎ ব্রিটিশ ইংলিশে নিডের পরে ing ফর্ম ব্যবহার করা যায় with the same meaning as a passive infinitive. অর্থাৎ প্যাসিভ ইনফিনিটিভের যেরকম বাংলা আসবে, নিডের পরে আইএনজি দিলেও ব্রিটিশ ইংলিশে তেমনই বাংলা আসবে. এক্সাম্পল, দ্যাট সোফা নিডস ক্লিনিং অ্যাগেইন. ওই সোফাটা আবার ধোয়া পরিষ্কার করা প্রয়োজন. অথবা এভাবে বলা যাবে, দ্যাট সোফা নিডস টু বি ক্লিনড অ্যাগেইন. ওই সোফাটা আবার পরিষ্কার করার প্রয়োজন হবে বা আছে. A structure with object plus ing is also possible in some cases. কিছু কিছু ক্ষেত্রে অবজেক্টের পরে আইএনজিও ব্যবহার করা সম্ভব. এক্সাম্পল, ইউ নিড ইউর হেড এক্সামাইনিং. অর্থাৎ তোমার প্রয়োজন তোমার মাথাকে পরীক্ষা করা, অথবা ইউ নিড ইউর হেড এক্সামাইন্ড, তোমার মাথাটা পরীক্ষা করে নেওয়া দরকার. নিড নট প্লাস পারফেক্ট ইনফিনিটিভ. অর্থাৎ এখন আমরা শিখবো নিড নটের পরে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহৃত হবে. রুল 5. ইফ উই সেই দ্যাট somebody need not have done something, GB, Great Britain, we mean that he or she did it, but that it was unnecessary a waste of time. অর্থাৎ আমরা যদি বলি যে কোনো লোকের need not have done something, কোনো কিছুর করার প্রয়োজন ছিল না, এর মানে হলো যে সে এটা করেছিল, বাট এটা ছিল unnecessary এবং সেটা ছিল সময়ের অপচয় মাত্র. এক্সাম্পল, ইউ নিডন্ট হ্যাভ ওকেন মি আপ. তোমার আমাকে ঘুম থেকে জাগিয়ে তোলার কোনো প্রয়োজনই ছিল না. আই ডোন্ট হ্যাভ টু গো টু ওয়ার্ক টুডে. আজকে আমাকে কাজে যেতে হবে না. যেহেতু আজকে আমাকে কাজে যেতে হবে না, তাই আমাকে ঘুম থেকে জাগানোর কোনো প্রয়োজন ছিল না. তুমি আমাকে জাগিয়েছো, এটা জাস্ট একটা আননেসেসারি বা সময়ের অপচয় মাত্র. এক্সাম্পল 2. আই নিডন্ট হ্যাভ কুকড সো মাচ ফুড. আমার অনেক বেশি খাবার রান্না করার প্রয়োজন হয়নি. নোবডি ওয়াজ হাংরি. কারণ কেউ ক্ষুধার্ত ছিল না. On the other hand, if we say that somebody did not need to do something, we are simply saying that it was not necessary whether or not it was done. Compare. অর্থাৎ অন্যদিকে আমরা যদি বলি যে somebody did not need to do something, কারো কোনো কিছু করা প্রয়োজন নেই, তার আমরা বুঝাবো, we are simply saying আমরা বুঝাচ্ছি যে এটা নেসেসারি ছিল না, এটা করা হোক বা না হোক. উদাহরণে যাই, I didn't have water the flowers. আমার ফুলের গাছে পানি দেওয়ার প্রয়োজন হয়নি. জাস্ট আফটার আই ফিনিশড ইট স্টার্টেড রেইনিং. যেই মাত্র আমি শেষ করলাম পানি দেওয়া, সেই মাত্র বৃষ্টি হওয়া শুরু হলো. ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি হওয়া শুরু হলো. সো আই ডিডন্ট নিড টু ওয়াটার দ্য ফ্লাওয়ার্স. সেই জন্য আমার ফুলের গাছে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি. এক্সাম্পল দুটো আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে. নিড নট অ্যান্ড মাস্ট নট. এখন আমরা নিড নট এবং মাস্ট নট এর ব্যবহার শিখবো. Need not and must not. Need not, GB, Great Britain, is used to say that there is no obligation. Must not is used to say that there is an obligation not to do something. অর্থাৎ need not ব্যবহৃত হয় যেখানে কোনো অব্লিগেশন বা বাধ্যবাধকতা নাই, কিন্তু মাস্ট নট ব্যবহৃত হয় যেখানে একটা অব্লিগেশন আছে কোনো কিছু না করার জন্য. এক্সাম্পলে যাই, ইউ নিডন্ট টেল জেনন, সে অলরেডি নোজ. জেননকে তোমার বলার প্রয়োজন নেই কারণ সে অলরেডি এটা জানে. You mustn't tell মিথেন, তুমি অবশ্যই মিথেনকে বলবে না. I don't want her to know, আমি চাই না সেই ব্যাপারটা জানো. Need not is also sometimes used to say that something is not necessarily true. Need not মাঝে মাঝে ব্যবহৃত এটা বলার জন্য যে কোনো কিছু সত্যি সত্যি প্রয়োজন নেই. She looks quite ill, তাকে বেশ অসুস্থ মনে হচ্ছে. I'm sure it's flu, আমি নিশ্চিত এটা তার ফ্লু হয়েছে. It needn't be, এটা হওয়ার দরকার নেই. মেবি, সম্ভবত she is overtired, সে সম্ভবত বেশি ক্লান্ত হয়েছে.
Thank you, dear students. I think you have already enjoyed the class. Thank you once again.